নমস্কার বন্ধুরা, গরম মশলায় আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখে নেওয়া যাক আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি। আজকে মাছ প্রেমীদের জন্য দুটো ভীষণ টেস্টি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। তবে কথা দিচ্ছি, আমি যেভাবে মাছের রান্না দুটো করেছি সেইভাবে রান্না করলে যারা মাছ খেতে পছন্দ করেন না তারাও এখন থেকে মাছ খাওয়া শুরু করে দেবেন, এবং শুধু শুরু করে দেবেন না, মাছ খেতে ভালোবাসবেন। তাহলে চলুন রান্নাটা শুরু করে দিয়ে নিয়েছি 650 গ্রাম ট্যাংরা মাছ। ট্যাংরা মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ আর হাফ চামচ হলুদ। ভালো করে মাছের গায়ে লবণ আর হলুদটাকে মাখিয়ে দিচ্ছি। ইচ্ছে হলে এই পর্যায়ে 1 চামচ কাঁচা সর্ষের তেল মাছের গায়ে মাখিয়ে দেবেন, তাহলে মাছটা ভাজার সময় আর ফুটবে না। মাছটাকে নুন হলুদ মাখিয়ে আমি 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ সর্ষের তেল। খুব বেশি তেল কিন্তু আমি দিইনি, আপনারাও খুব বেশি তেল দেবেন না যখন ট্যাংরা মাছ ভাজবেন। বেশি তেল যদি দিয়ে দেন না, তাহলে সেক্ষেত্রে কি হবে, মাছটা ফুটে গরম তেল গায়ে এসে লাগতে পারে। তাই ট্যাংরা মাছ বা যে কোনো আঁশবিহীন মাছ যখন ভাজবেন তেলের পরিমাণটা একটু কম দেবেন। দেখুন, কথা বলতে বলতে মাছ কিন্তু আমার বেশ কড়া করে ভাজা হয়ে গিয়েছে, খুব বেশি সময় লাগেনি। 5 থেকে 6 মিনিটের মধ্যে প্রথম ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। আর যারা আমার রেসিপি ফলো করেন তারা জানেন আমি কিন্তু একটু কড়া করে মাছ ভাজা পছন্দ করি। তাহলে আপনারা যেরকম মাছ ভাজা পছন্দ করেন সেরকমভাবেই মাছটা ভেজে নেবেন। সেকেন্ড ব্যাচের মাছগুলো ভাজা আমার হয়ে গিয়েছে, মাছগুলোকে আমি ভেজে নিয়েছি, মাছগুলো তুলে নিয়েছি। আর যারা নতুন রান্নাবান্না করছেন তাদেরকে বলছি যে একসঙ্গে অনেক মাছ দিয়ে দেবেন না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে, ঠিকঠাক ভাজা হবে না। কড়াইতে কম তেলই দিয়েছিলাম, যার ফলে তেলটা শেষও হয়ে গিয়েছে। আরও 2-3 চামচ সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে কিছুটা বিউলির ডালের বড়ি আমি দিয়ে দিলাম। বড়িগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে লাল করে ভেজে নিয়েছি, তবে খুব বেশি লাল করে ভাজবেন না। খুব বেশি লাল করে ভাজলে কিন্তু বড়িটা ঝুলে দেওয়ার পর ভেঙে যেতে পারে। অবশিষ্ট তেলের মধ্যে সামান্য একটু 5 ফোড়ন আর 2 শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে 7-8 সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিয়ে এর মধ্যে লম্বা আর পাতলা করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুর পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। তেলের মধ্যে আলুটাকে নাড়াচাড়া করে নিয়ে কড়াইটাকে আমি 3 থেকে 3.5 মিনিটের মতো ঢেকে রান্না করে নিয়ে কড়াইয়ের ঢাকনাটা দেখুন খুলে দিয়েছি। ঢেকে দেওয়ার ফলে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে আর আলুর গায়ে দেখুন হালকা কালার ধরে গিয়েছে। এইবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ফুলকপি। ফুলকপির পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। আর ফুলকপিটাকে একটু বড় করে কেটে দিয়েছি, না হলে কিন্তু রান্না হওয়ার পর ফুলকপিটা পুরোপুরি গলে যাবে, ওই জন্য একটু বড় করে কেটে দিয়েছি। লবণ আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আলু আর ফুলকপিটাকে আমি আবারও ঢেকে দিচ্ছি 4-4.5 মিনিটের জন্য। তবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। মিডিয়াম ফ্লেমে 4 থেকে 4.5 মিনিট রান্না করে নিয়ে দেখুন কড়াইয়ের ঢাকনাটা খুলে দিয়েছি। এইবার কিন্তু আলু আর ফুলকপি দুটোই ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। কালারটা দেখুন, কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। ফুলকপি আর আলুটাকে আমি তুলে নিলাম। এই সব রান্নাগুলো করতে একটু তেল লাগে, তবে আমি যতটা কম তেলে রান্না করা যায় ততটাই কম তেলে রান্নাটা করব। আর সেই জন্যই দেখুন তেল না দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ জল, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। 2 মিনিট মতো আদাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর কিছুটা দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা, কিছুটা ফ্রেশ ধনেপাতা দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে কষে নেব। মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষে নিতে হবে, তা না হলে কাঁচা আদার একটা গন্ধ তরকারির মধ্যে থেকে যাবে, যেটা কিন্তু একেবারেই ভালো লাগবে না। আবারও একটু জল দিয়ে দিলাম। এইরকমভাবে জল দিয়ে দিয়ে কষবেন। তেলের পরিমাণ খুব কম লাগবে, রান্নার টেস্টও ভালো হবে। দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ফুলকপিটা। এইবার সমস্ত মশলার সঙ্গে আলু আর ফুলকপিটাকে ভালো মতো কষে নেওয়ার জন্য কড়াইটাকে আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। দেখুন 2-3 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিয়েছি। আর এইরকমভাবে ঢেকে দেওয়ার ফলে মশলা ভালো মতো ফুলকপি আর আলুর মধ্যে ঢুকে যাবে। তবে বেশি সময় ধরে
ঢেকে রান্না করা যাবে না। বেশি সময় ধরে ঢেকে রান্না করলে ফুলকপিটা একেবারে নরম হয়ে যাবে, টেস্টটা নষ্ট হয়ে আসবে। এই জন্য আমি এইবার ঢাকা ছাড়া আলু আর ফুলকপিটাকে মশলার সঙ্গে ভালো মতো কষে নিয়েছি। দেখুন অল টোটাল 3 থেকে 4 মিনিট কষার পরই হালকা হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইবার এর মধ্যে অ্যাড করে দিলাম 2 কাপ গরম জল, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। অবশ্যই গরম জল দেবেন, সময়ও বাঁচবে, রান্নার টেস্টও ভালো হবে। কড়াইটাকে ঢেকে দিচ্ছি 2-2.5 মিনিটের জন্য। 2-2.5 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিয়েছি। ঝোল দেখুন ফুটতে শুরু করে দিয়েছি আর আলু ও ফুলকপি ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। একটু চেক করে নিচ্ছি, আপনারাও এই পর্যায়ে একটু চেক করে নেবেন, লবণটাও চেক করে নেবেন। আমি সমস্ত কিছু চেক করে নিয়েছি, সব ঠিকঠাক আছে। এবার ভেজে রাখা মাছটা আমি দিয়ে দিলাম। মাছটা দিয়ে 2 থেকে 3 মিনিট আবারও আমি ফুটিয়ে নিচ্ছি। দেখুন এইসব রেসিপিগুলো কিন্তু সকলেই বাড়িতে বানান, তবে আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এরকমভাবে বানিয়ে দেখবেন, দুর্দান্ত টেস্ট হয়। 2-3 মিনিট ঝোলটা ফুটে যাওয়ার পর ভেজে রাখা বড়িগুলো আমি দিয়ে দিলাম। বড়িগুলো আগে দেবেন না, আগে দিলে কিন্তু বড়িটা ভেঙে যাবে। আর বড়িটাকে একটু লাল করে ভেজে নেবেন। লাল করে যদি না ভাজেন তাহলেও কিন্তু বড়িটা ঝোলে দেওয়ার পর ভেঙে যেতে পারে। উপর থেকে একটু ফ্রেশ ধনেপাতা দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে কড়াইটাকে ঢেকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিয়েছি। আমাদের লোভনীয় আলু ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোল একেবারে রেডি। গরম ভাত দিয়ে শুধু এইবার সার্ভ করে দিতে হবে। এবার আমি চলে যাচ্ছি আর একটা দারুণ টেস্টি মাছের রেসিপি বানাতে। নিয়ে নিয়েছি 4টে ভোলা মাছ। এই মাছটাও কিন্তু ভীষণই টেস্টি হয় আর শীতকালে এইসব মাছ বেশি পাওয়া যায়। ভোলা মাছের মধ্যেও আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচের থেকে একটু বেশি লবণ দিয়েছি। আর 1/2 চামচ হলুদ দিয়ে মাছের গায়ে লবণ আর হলুদটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। যে কোনো মাছই যখন রান্না করবেন, হাতে যদি একটু সময় থাকে লবণ হলুদ মাখিয়ে 5-7 মিনিট একটু রেখে দেবেন, তাহলে দেখবেন টেস্টটা ভালো হবে। কড়াইতে দিয়ে দিয়েছি 3-4 চামচ সর্ষের তেল। যে কোনো মাছের রেসিপি আমি সর্ষের তেলেই করি। যদি আপনাদের অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু সাদা তেলে রান্না করতে পারেন, তবে সর্ষের তেলে রান্না করলে কিন্তু এইসব রান্না ভালো টেস্ট হয়। ভোলা মাছটা একটু নরম মাছ, তাই একটু সাবধানে উল্টাবেন। মাছটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি উল্টাতে যান মাছটা কিন্তু ভেঙে যেতে পারে। তাই একটু 3 মিনিট 3.5 মিনিট মতো ওয়েট করে নিয়ে মাছটাকে উল্টে দেবেন। তারপরে মাছটাকে একটু কড়া করে ভেজে নেবেন। ভোলা মাছ যদি ভালো মতো একটু কড়া করে ভেজে নেওয়া হয় তাহলে ঝোলে দেওয়ার পর মাছটা আর ভেঙেও যায় না। দেখুন আমি কিন্তু 2টো ব্যাচে মাছটাকে ভেজে নিলাম। একসঙ্গে যদি মাছগুলো দিয়ে দিতাম, মাছগুলো উল্টানোর সময় অসুবিধা হতো, ভেঙেও যেতে পারতো। তাই একটু সময় নিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে। তবে এইসব মাছ ভাজতে সময় কিন্তু বেশি একেবারেই লাগে না। যাই হোক, মাছগুলো ভেজে নিয়েছি। এইবার একটা মশলা আমি তৈরি করে নেব। তার জন্য একটা মাঝারি সাইজের টমেটোকে কেটে নিয়েছি, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, খানিকটা ধনেপাতা নিয়েছি, 1 ইঞ্চি আদা নিয়েছি আর 8-10 কোয়া রসুন নিয়েছি। একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত মশলাগুলো একসঙ্গে নিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। ভোলা মাছও আপনারা সকলেই রান্না করেন আমি জানি, তবে আমি যেভাবে আজকে রান্নাটা করছি এইভাবে একদিন রান্নাটা করে দেখবেন, দারুণ টেস্টি হয়। যে কোনো অকেশনেও এই রান্নাটা আপনারা করতে পারেন, ভীষণ টেস্টি হয়। দেখুন মশলার পেস্ট আমাদের বানানো হয়ে গিয়েছে। এইবার যে তেলটা কড়াইতে অবশিষ্ট আছে মাছ ভাজার পর, সেই তেলের মধ্যে সামান্য একটু কালো জিরা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে 8-10 সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিয়ে বেটে রাখা মশলাটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। আর মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এর ফলে মিক্সিং জারের মধ্যে যে মশলাটা লেগে আছে সেটা নষ্ট হবে না। এইবারও একইভাবে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষতে হবে। যে কোনো মশলাই যখন কষবেন মিডিয়াম ফ্লেমে কষবেন। 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে মশলাটাকে আমি কষে নিচ্ছি আর সামান্য জল দিয়ে মশলাটাকে কষবো। মশলা যদি কষা ভালো না হয় যে কোনো রান্নার টেস্টই কিন্তু ভালো আসে না। দেখুন মশলা যখন শুকিয়ে আসছে তখন অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি, আবার কষে নিচ্ছি। যে কোনো রান্নার টেস্টকে ভালো করতে এইটুকুনো সময় আপনাকে দিতেই হবে, অর্থাৎ মশলাটা একটু ভালো মতো কষে নিতে হবে। 3-3.5 মিনিট মতো মশলাটাকে কষে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ গরম জল। যেহেতু জল দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এইবার ঝোলটাকে আমি ফুটতে দেবো।
2-3 মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। ঝোলটাকে ফুটিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। আগেই বলেছি ভোলা মাছ খুব নরম মাছ, তাই খুব বেশি সময় ধরে ঝোলের মধ্যে মাছটাকে ফোটানো যাবে না, তবে 2-3 মিনিট তো ফোটাতেই হবে, তা না হলে মাছের মধ্যে মশলা ঢুকবে না। হালকা হাতে মাছটাকে ঝোলের মধ্যে আমি একটু উল্টে পাল্টে দিয়ে 2-3 মিনিট ঝোলের সঙ্গে মাছটাকে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। উপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কিছুটা ফ্রেশ ধনেপাতা দিয়ে দিলাম। কড়াইটাকে অবশ্যই 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, এর ফলে টেস্ট এবং ফ্লেভার দুটোই কিন্তু ভালো আসবে। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিয়েছি। ভোলা মাছ আমাদের রেডি হয়ে গিয়েছে। 2টো মাছের মধ্যে কোনটা আপনাদের বেশি ভালো লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। খুব কম সময়ে শীতকালীন 2টো মাছের টেস্টি রেসিপি অবশ্যই বাড়িতে বানানোর অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।